দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আসা জেজো এয়ার ফ্লাইট 7C2216 অবতরণের সময় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র মতে বিমানটি রানওয়েতে অবতরণের সময় ভারসাম্য হারিয়ে দেয়ালের সঙ্গে সংঘর্ষ করে মুহূর্তের মধ্যেই বিমানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত 179 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অথচ এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও অলৌকিকভাবে বেঁচে গেছেন মাত্র 2 জন। ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাদের বের করে আনা হয়েছে, যা এক অবিশ্বাস্য ঘটনা। ঘটনাতে বিমানটিতে মোট 175 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি রানওয়ে ছাড়িয়ে যায় এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি রানওয়ের উপর ঘর্ষণের সময় এর ল্যান্ডিং গিয়ার কাজ করেনি, ফলে এটি দ্রুত গতিতে ছুটে দেয়ালে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার সাথে সম্পর্কিত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি থেকে দাবি করা হচ্ছে রানওয়েতে অবতরণের ঠিক আগে একটি পাখি বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ে। এই কারণেই বিমানটি ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। বিশেষজ্ঞরা বলছেন যদি পাখির সংঘর্ষের এই তথ্য সত্যি হয় তবে এটি দুর্ঘটনার বড় কারণ হতে পারে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কার্যক্রম। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধার কাজ চালাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন বিমানের পেছনের অংশে কিছু যাত্রী আটকে থাকতে পারেন। ধোঁয়া এবং শিখার মধ্যে তাদের উদ্ধার করা প্রায় অসম্ভব মনে হলেও ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে 2 জন জীবিত যাত্রীকে। চিকিৎসকরা বলছেন তাদের অবস্থা সংকটাপন্ন হলেও তারা বেঁচে আছেন, যা এক অলৌকিক ঘটনা। উদ্ধারকর্মীরা জানিয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষের সংখ্যা আরও কম হতে পারত যদি ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ না নিত। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। তিনি এই দুর্ঘটনাকে জাতীয় শোক বলে আখ্যা দিয়েছেন এবং উদ্ধার কার্যক্রমে কোনো প্রকার গাফিলতি না করার নির্দেশ দিয়েছেন। বিমানের এই দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় বিমানটি রানওয়েতে স্কিড করতে করতে দেয়ালের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভয়াবহ বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে আগুন জ্বলতে থাকে। ধোঁয়া এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূর থেকে এটি একটি দাউ দাউ করে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো মনে হচ্ছিল। দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের আর্তনাদ বিমানের ধ্বংসস্তূপের চেয়েও বেশি হৃদয় বিদারক। স্থানীয় সংবাদ মাধ্যমে নিহতদের পরিবারের কান্নার দৃশ্যগুলো যেমন মর্মান্তিক তেমনি বেদনাদায়ক। বিশেষজ্ঞরা বলছেন এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি। বিমানটি ছিল বোয়িং 737-800 মডেলের। বোয়িং কর্তৃপক্ষ এই দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মডেলের বিমানে আগে থেকেই কিছু কারিগরি ত্রুটির ইতিহাস রয়েছে। বিশেষ করে ল্যান্ডিং গিয়ার নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল, যা এই দুর্ঘটনার কারণ হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়ার ফ্লাইট নিরাপত্তা বিভাগ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তারা বলছে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পরই প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে বিমানবন্দরের রাডার এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জেজো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং এই দুর্ঘটনার জন্য দায়ী যে কোনো কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন বিমানের টেকনিক্যাল ত্রুটি এবং পাইলটের ভূমিকা দুই ক্ষেত্রেই বিস্তারিত তদন্ত চালানো হবে। এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় শোকের দিন। দক্ষিণ কোরিয়ার মানুষ এই ঘটনাকে তাদের ইতিহাসের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে দেখছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিমান নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছেন। বিশ্বজুড়ে এই দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার মতো একটি উন্নত দেশের বিমানবন্দরে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু বিমান পরিচালনা সংস্থা নয়,
পুরো এভিয়েশন সিস্টেমের উপর একটি বড় ধরনের চ্যালেঞ্জ। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে উদ্ধার কাজ এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে যদি আর কোনো বেঁচে থাকা যাত্রী থাকে তাদের উদ্ধার করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে সময় যত গড়াচ্ছে ততই তাদের বেঁচে থাকার আশা ফিকে হয়ে আসছে। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। প্রযুক্তির উৎকর্ষতা থাকা সত্ত্বেও আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। আর এক মুহূর্তের ভুল বা ত্রুটি কিভাবে এত বড় ট্র্যাজেডির জন্ম দিতে পারে সেটি এই দুর্ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো। এই মর্মান্তিক দুর্ঘটনা আজ শুধু দক্ষিণ কোরিয়ার নয়, গোটা বিশ্বের হৃদয় ভেঙে দিয়েছে। এটি একটি শোক, একটি সতর্ক বার্তা, একটি প্রতিশ্রুতি যে এমন ঘটনা যেন আর কখনো না ঘটে।